আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যাচ্ছি ঘুরতে, তো ঘুরবো ফিরবো এবং খাওয়া দাওয়া করবো। কী খাওয়া দাওয়া করবো এবং কোথায় কোথায় যাচ্ছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। খুব মজা হবে ইনশাল্লাহ, এইটুকু বলতে পারি। তো চলুন শুরু করা যাক। তো শুরুতে একটি অটো নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের বান্দোরার দিকে, কারণ আমাদের বাড়ি থেকে বান্দোরায় গিয়ে আমরা প্রথমে একটি মিষ্টি টেস্ট করব, কারণ অনেক রকমের মিষ্টি ইসলামিক সুইটসে উঠাইছে। এর জন্য আমাকে বলছে ভাই এসে খেয়ে দেখবেন কেমন লাগে। তো আমি সেই উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো কথা বলতে বলতে আলালপুর চলে এসেছি। সেই আলালপুরের রেস্টুরেন্টটা কিন্তু খুব ভালো খাবার দাবার থাকে। তো দেখতে পারছেন প্রকৃতিটা কতটাই সুন্দর লাগতেছে। তো রৌদ্র ঝলমলের দিন খুবই ভালো লাগছে। এই ব্রিজের এখানে ভাঙাটা কিন্তু খুবই বিপজ্জনক, সকলেই সাবধানে থাকবেন এবং কর্তৃপক্ষদেরকে বলবো এই জায়গাটি ঠিক করার জন্য। তো এই বান্দোরা কথা বলতে বলতে চলে আসলাম। বান্দোরার ভিডিওটা লং করলাম না, কারণ পেজে অনেক ভিডিও দিয়ে রয়েছে, তো দেখে নেবেন। তো চলে এসলাম বান্দোরা। এখন বান্দোরা আমরা মিষ্টির দোকানে ঢুকে যাব। এই মিষ্টির দোকানের মিষ্টি কার কার পছন্দ আপনারা অবশ্যই জানাবেন। তো দেখতেই পারছেন বাহারি রকমের মিষ্টি রয়েছে এখানে। তো চেষ্টা করলাম কিছু খাওয়ার জন্য, কোনগুলো ভালো লাগে তাকে বললাম, ভাই নিয়ে আসলো স্পেশাল মিষ্টিগুলো। খেলাম, মাশাল্লাহ খুবই মজাদার। এই মিষ্টি খাওয়ার পরবর্তীতে আমরা কোথায় যাব চিন্তা করতে করতে চলে এলাম বাররার উদ্দেশ্যে। তো কাচারঘাট হয়ে আমরা বাররা যাব, এই জন্য একটু ভিডিও করে দেখাচ্ছি আপনাদের, কারণ এই ভিডিওগুলো খুবই জনপ্রিয় ভিডিও, আমার পেজেও কয়েকটা রয়েছে, তাই সম্পূর্ণভাবে করলাম না, কারণ ভিডিওটা বেশি রকম বড় হয়ে যাবে। আর বাররা গিয়ে যে কী করেছি আপনারা যদি ভিডিওটা দেখেন, মাশাল্লাহ বলবো আপনাদেরকে খুবই ভালো লাগবে। আর এই রাস্তা দিয়ে কিন্তু নুরিল্লাপুরে যে বড় মেলাটি, সেটা এখান দিয়ে আমরা যাচ্ছিলাম। তো কার্তিকপুরের পর থেকেই কিন্তু প্রায় অনেক জায়গায় অনেক ফকির বাড়ি বলা হয় বা মাজার বলা হয় রয়েছে। এটাই দেখতে দেখতে গেলাম। কে কেমন এটা আমি জানি না, কিন্তু এখানে অনেক মানুষ সমাগম হয়। আমি জীবনে একবার এসেছিলাম এই মেলায়, তার পরবর্তীতে আর আসার ইচ্ছাও হয়নি। তো কে আসেন অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু এলাকাটা কিন্তু খুবই সুন্দর এবং এই এলাকার ঘরবাড়িগুলোও খুব পরিপাটি করা। এই কবরস্থানটা মাশাল্লাহ অনেকটাই পরিপাটি, অনেকটাই সুন্দর। তো এখানে মাদ্রাসাও রয়েছে, কয়েকটি মাদ্রাসা আমি দেখলাম আসার পথে, মাজার দেখলাম কয়েকটি। তো কারা এখানে আসেন অবশ্যই জানাবেন। তো এই ফুল গাছের ইটা কিন্তু ভাইরাল, অনেক জায়গায় অনেক ভিডিওতে আমি দেখেছি। তো এই দিক দিয়ে আমরা চলে যাচ্ছি বাররা মেন ঘাটের দিকে। তো বাররা ঘাটে আসার পরবর্তীতে আমরা কিন্তু এখানে নামিনি, আর একটু সামনে গিয়ে যেখানে মানুষজন বেশি রকম ঘোরাফেরা করে সেখানে আমরা চলে যাচ্ছি। তো চলে এসেছি ইতিমধ্যে আমরা এখানে আসার পরে মাশাল্লাহ এত সুন্দর ভিউ, কারণ তখন সন্ধ্যা হওয়ার সময় হয়ে গেছিলো। তারপর নামাজটা পড়ে আমি এখান থেকে দেখতেছিলাম যে মাশাল্লাহ আল্লাহর সৃষ্টি কতটাই সুন্দর। তো অবশেষে আমরা চলে এসেছি বাররা ঘাটে। তো আপনাদেরকে এই ভিউটা দেখাচ্ছি, আসলেই খুব সুন্দর। দেখুন তো সন্ধ্যা প্রায় শেষে হয়েই গেছিলো, সূর্য ডুবার ভিডিও করে রেখেছি। তো ওটা আমরা শর্ট হিসাবে ছাড়বো ইনশাল্লাহ, দেখে নেবেন। আমার পেজে যারা ফলো করেননি অবশ্যই ফলো করে রাখবেন। গ্রামের প্রকৃতি ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি, কার কেমন লাগে জানাবেন। এর পরবর্তীতে নিয়ে নিলাম চা, 2 কাপ মালাই চা খেলাম এখান থেকে। মোটামুটি ভালো, খুব খারাপও না, খুব ভালোও না, খুব 30 টাকা হিসাবে ভালোই মোটামুটি। খেয়ে একটু মজাই পেলাম। এর পরবর্তীতে ফুচকা নিলাম 1 প্লেট 50 টাকা নিয়ে। তার পরবর্তীতে ফুচকা খেয়ে আমরা রওনা দিলাম বেরিবাদ হয়ে শিকিরপাড়ার উদ্দেশ্যে হালিম খেতে, কারণ শিকিরপাড়ার ব্রিজের হালিম অনেক বিখ্যাত। তো বেরিবাদের এই সুগন্ধা রেস্টুরেন্ট বা এই যে বেরিবাদের যে সুন্দর জায়গাগুলো আমি দেখাতে পারলাম না রাত দেখে, তো চলে এসেছি আমরা শিকিরপাড়া। তো শিকিরপাড়ায় হালিমটা কিন্তু খুবই চলাচল, তো যখন 60 টাকা করে ছিল বা 50 টাকা ছিল, কিন্তু এখন 80 টাকা প্লেট, হাফ প্লেট 80 টাকা। তো এটা খেয়ে আমি রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আমরা ইতিমধ্যেই দাওয়াতপুর বাজারে এসে আমাদের বাড়ির দিকে চলে যাচ্ছি, কারণ অনেক ঘোরাফেরা হয়েছে, অনেক খাওয়াও হয়েছে। ভিডিওটাকে শর্ট করিয়ে দেখলাম, কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো অবশেষে আমরা বাসায় এসে পৌঁছালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটির পাশেই থাকবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।